ইউ মাস্ট বি থিঙ্কিং যে এটা কী হচ্ছে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। প্রতিদিন ট্রেনটা বামনগাছি স্টেশনে এই চপের দোকানের সামনে দাঁড়ায় আর আমাদের মনে হয় যে আমরা খাবো খাবো। সেদিন হঠাৎই মনে হলো যে না, আজকে খেতেই হবে। তো যেরকম কথা সেরকমই কাজ। আমরা ট্রেন থেকে কাকুকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে কাকু শিগগিরই 6টা পেঁয়াজি পার্সেল করো। আর সেদিন ট্রেনে যে জানলাটা ছিল সেটা খোলা জানলা ছিল না। তো আমরা কি যে প্যালপিটেশন হচ্ছিল বলে বোঝাতে পারবো না, যে ট্রেনটা ছেড়ে দেবে, জবটা নিতে পারবো, টাকাটা দিতে পারবো কি। যাই হোক, পেরেছি আমরা, জবটা আমাদের কাছে এসেছে। অন্যদিন কি হয় যে আমাদের যে গ্রুপটা থাকে সেই গ্রুপটা সব পাশাপাশি বসি। সেদিনকে কি হয়েছে, 2জন আননোন পার্সন চলে এসেছিলো। তো তারা আমাদের এই হুজুগ দেখে সরে গেছিলো। কি করব, আমরা হাঁটিয়ে দিয়েছি। আমরা হাঁটিয়ে দিইনি, তারা নিজেরাই আমাদের এই কেওয়াস দেখে হেঁটে গেছে। তো এখানে দেখ কাকিমা বলছে যে আমি পরের দিন চপ নিয়ে আসবো বিধাননগর থেকে। না, আমি তো এটা এমনি ঠান্ডাই খাচ্ছি। বিধাননগর থেকে আনলে তো ঠান্ডাই খেতে হবে। ও হ্যাঁ, কিছু নেই। বিধাননগরটা ভালো। কবে ভারতে? না 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 না। চপ তো শেষ, এরপরে আবার নিমকি বেরিয়েছে। ছোটো মাম্পি নিয়ে এসেছিল নিমকি, আর ও দেখাচ্ছিল যে দেখ অনেক বড় প্যাকেট, কিন্তু তোরা কি শেষ করতে পারবি? কিন্তু আমরা বলছি হ্যাঁ, আমরা তো সব শেষ করে দেবো, আমরা যা ভুক্কার। তো এখানে আমরা নিমকি খেয়েছি। এখানে ওকে বলছিলাম একটু দে, বলো না দেবো না। আমি বলছি ঠিক আছে। তারপরে এখান থেকে আমি নিমকি নিলাম। নিমকিটা সত্যি দারুণ ছিল, টেস্টি ছিল। তো আমাদের একদিনের খাওয়া শেষ হতে না হতে আরেক দিনের প্ল্যান হয়ে যায় পরের দিন আমরা কি খাবো। পরের দিন আমরা খাবো, ঠিক হয়েছিল, মনমন্দির হাতের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। জানি না সেটা হবে কি না, তো তার জন্য ওয়েট করতে হবে।